হাই গাইস, আসসালামু আলাইকুম। মাই সিদ্দিক হোসেন ইউটিউব চ্যানেল। গাইস, নিউ একটা চ্যানেল খুলছি, তোমাদের ভালোবাসা চাই। ভালোবাসা পাইলে নিউ নিউ ব্লগ করবো, ভিডিও করবো। ফাইনালে শরীফ ফুড করে চলে আসলাম। তোমাদের ঘুরে ফিরে দেখাবো, কই যায় না যায়, কি করে না করে সব দেখাবো ইনশাল্লাহ। তোমরা সবাই ভালোবাসা দিবা আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। বাই দ্য ওয়ে গাইজ, ভুলে গেছিলাম আপনারা কিভাবে আসবেন এই ঠিকানাটা বলে দিই। যে এখান থেকে আসেন ফাইনালে কদমতলে চলে আসতে হবে। সেইখান থেকে অটো আছে, অটো দিয়ে কোনাখোলা 20 টাকা ভাড়া নেয়, কোনাখোলা নামায় দিবে শরীফপুরে। বন্ধুরা এখন প্রবেশ করতেছি শরীফপুর করে। আমার বাম পাশেই এটা হচ্ছে পার্কিং জোন, এটাতে গাড়ি রাখলে রাখতে পারেন। এই যে এই পাশে আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি, দূর থেকে আসছি তার কারণে তাড়াতাড়ি আসা পড়ছে। যদি জ্যাম থাকে তার জন্য তাড়াতাড়ি আসছে। এই যে এই অটোগুলা দিয়ে আসবেন, সিএনজি আছে, সিএনজি অতিরিক্ত ভাড়া চায়, তার কারণে অটো দিয়ে আসছে 20 টাকা করে। এই যে এখানে রাইডের মূল্য দেওয়া আছে। আর বাই দ্য ওয়ে গাইজ, আগে কিন্তু টাকা নিত না, এখন কিন্তু টাকা নেই। এইটা চালু হয়েছে হয় মেবি 1.5 থেকে 2 মাস হবে আর কি। আমি অনেকবার আসছি, 4 বছর তো টাকা নেয় নাই, এখন থেকে টাকা নেয় আর কি। এই যে এখন বন্ধু টাকা দিতে চাইতেছে, টাকা দাও বন্ধু, দিয়ে আসো। এই যে এখন দিতেছে, আমরা 4 জন আছি। বন্ধু টাকা গুনতাছে, এই যেদিকে ভাইয়া দেখাই দিল, যাইতেছি। এই যে ফাইনালে চলে যাচ্ছি ভিতরে। এই যে চিমিটি মামা টিকিটটা নিয়ে নিল, এই যে ঢুকে গেলাম। ফাইনালে ঢুকে সাথে সাথে ডান পাশে থেকে 9D, এদিকে পোলাপানের, তার জন্য এদিকে পরে ঢুকতেছি, আগে ওদিকে ঢুকে নেই আর কি। বন্ধু বলতেছে আগে কোন পাশে যাবে, পরে বললাম যে বাম পাশে চলো। এই যে এদিকে যাবো এখন। বিশাল করে শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্ক, বিশাল করে পেন্ডিং করা আছে। এই যে আমরা ঢুকে গেলাম, এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এই যে ঢোকার সাথে সাথে দেখি লোক আর লোক, ডান পাশে বাম পাশে আছি। এই যে এখানে আড্ডা দিতেছে ওইসা মানুষ আর মানুষ। এই যেগুলো বসার সিট আছে, এই যে এখন এদিকে বসে নাই। এই যে এগুলো সব বসার জায়গা। ও বাই দ্য ওয়ে, এই যে এখানে বসলে কিন্তু কিছু খেতে হবে, বসলেই মেনু নিয়ে আসে। তারপরে এখানে বন্ধুরা এইখানে জিনিসের এত দাম, মাত্র ঢোকার টিকিটের একটু দাম কম, এছাড়া আপনার অতিরিক্ত দাম। এই যে বন্ধুরা ছবি তুলে নিতে আছে, এখানে জোড়ায় জোড়ায় বসে আছে, আমরা সিঙ্গেল। এই যে এটা হচ্ছে যারা কনসার্ট করে তার আগে বুকিং দিয়ে রাখে, হয়তো আজকে প্রোগ্রাম নাই তার জন্য এখানে লোক নাই, প্রোগ্রাম থাকলে অনেক লোক হইতে দিকে। এই যার একটা, এটার নাম জানি না, এই প্রবেশ পথে, এটা সুইমিং পুল। এই যে এটা দেরি করে আসছে তার কারণে সুইমিং পুলে ঢুকলাম না আর কি। এদিকে আছে বাম্পার কার। গাইজ, এখানে বাম্পার কারের প্রাইস অতিরিক্ত বেশি, এখানে 150 টাকা, আর অন্য অন্য জায়গায় 80 থেকে 100 টাকা নেয়, এখানে 150 টাকা। আগামীতে টাকা নিত না, এখন টাকা নেয়, তারপরও কমায় নাই, এই 150 টাকা হয়ে গেছে। এই যে আমি একটু পরে উঠছি, ভিডিও করতে পারিনি, 4 জন একসাথে উঠছি, তার বলছি ভিডিও করতে, ওরা বলছে না 4 জন একসাথে বসি তাহলে মজা লাগবে। তারপরে 4 জন একসাথে উঠছি। গাইজ অনেক মজা পাইছি এই রাইডে উঠা। গাইজ এই তো এই কনসার্ট করার জায়গা, এই যে এটা পুরোটা, কিন্তু প্রোগ্রাম নাই তার জন্য কোনো লোক নাই, এটা বলে থাকে যখন। বন্ধুরা যেটা, এই যে বিশাল করে দেখেন, এটা হচ্ছে টয়লেট, বাম পাশে মহিলাদের আর ছেলেদের এসে ডান পাশে। বন্ধুরা এইটা হচ্ছে আরেকটা গেম, এটা মেবি 120 টাকা নেয়। এটা এত ভয়ঙ্কর, উপর থেকে নিচে ফালায়, তারপরে আবার উপরে নেয়, আবার দাপ করে নিচে ফেলে দেয়। তারপরে এই যে এদিকে ঢুকে গেলাম, এটা হচ্ছে 200 টাকা। আসলে ভিতরে কিচ্ছু নেই, আপনারা, আমি সাজেস্ট করব না ঢোকার। 200 টাকা আমার তো দেওয়ার দরকার নেই ভাই। ঢুকলাম, মজাই পাইলাম না, শুধু শুধু ঢুকে মানুষ।
আর যদি ইচ্ছা থাকে আপনি ঢুকতে পারেন, অসুবিধা নেই। এই যে এদিকে বাচ্চাদের রাইড, এই যে মোটামুটি এখন এরকম 5টা 5:30 বেজে গেছে, এই লোক আওয়াজ ধরছে। এই যে এদিকে ভালো লোক হয়ে গেছে, অনেক লোক। এখন সন্ধ্যা হয়ে আসছে, এখানে লোক হয়ে গেছে। বাই দ্য গাইজ, ওই যে যেটা দেখতেছেন ওইটা মসজিদ, ওইটা ওই যে পাশে, ওইখানে টয়লেট আছে, অজুখানা আছে। আবারও বাম্পার কারের খেলা দেখাইতেছি। এই যে এখন আমি উঠছি, এই যে ৳150 নেয় অতিরিক্ত ভাই, এতকে। তাদের বলছি, তাদের বলে কিচ্ছু করার নাই, কয় আমাদের উপর থেকে বলা আছে যে এত টাকা করে নিব, আমাকে কিছু করার নেই ভাইয়া, এই কথা বলছে। এখন আমরা আরেকটা রাইডে উঠে গেছি, এটাতে মাত্র ৳80, এটা একবারে কম, ঠিক আছে। এটা এটা নিচ থেকে উপরে উঠে ঘুরায়, এই যে উঠে গেলাম। এখন আবার এই যে, এখন আবার বাইরের ভিউটা দেখেন, রাত হয়ে গেছে, ক্যামেরা অত ভালো না। মাথাটা ঘুরায় একবারে, উপরে উঠলে অনেক উপরে উঠে ঘুরায়, তো তার কারণে মাথা ঘুরায় একবারে। বাচ্চাদের না ওঠাই উচিত। গাইস, কেমন লাগছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।